গীতা জ্ঞান গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা চতুর্থ ও পঞ্চম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। দম্ভদর্পভিমানস্য ক্রোধঃ পারুষ্যমেব চ অজ্ঞানচাভিজাতস্য পার্থ সম্পাদমাসুরিম দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় সুরীমত মা শুচঃ সম্পদং দৈবীম বীজতোষি পাণ্ডব। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। শ্রীকৃষ্ণ এখন অসুর প্রকৃতির ব্যক্তিদের 6টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন। তারা পাখণ্ড, যার অর্থ অন্যদের প্রভাবিত করার জন্য তাদের কোনো ভালো অভ্যন্তরীণ বৈশিষ্ট্য না থাকা সত্ত্বেও তাদের ভালো আচরণের বাহ্যিক প্রদর্শন করা। এটি তাদের কৃত্রিম ব্যক্তিত্ব প্রদর্শন, যা তারা অভ্যন্তরীণভাবে অপবিত্র কিন্তু বাহ্যিকভাবে বিশুদ্ধতার চেহারায় তারা ভালো মানুষ সাজার চেষ্টা করে। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ মানুষের নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির কথা বর্ণনা করেছেন। অসুর স্বভাবের ব্যক্তিরা মহা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরা ধর্মের কোনো নীতি পালন করে না। তারা সর্বদাই কোনো না কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা আধ্যাত্মিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত থাকে। তারা চায় যে অন্য সকলেই তাদের পূজা করুক এবং সেই উদ্দেশ্যে তারা সব সময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে, যদিও সম্মান পাবার কোনো যোগ্যতাই তাদের মধ্যে নেই। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রোধান্বিত হয়। তারা কঠোর স্বরে কথা বলে ভয় দেখিয়ে সবাইকে দমিয়ে রাখতে চায়। তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই। তারা এটা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। তারা নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বশে কাজকর্ম করে এবং তারা কারো কর্তৃত্ব মানে না। এই সমস্ত আসুরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময়ই গ্রহণ করে থাকে এবং তারা যতই বড় হয় এই সমস্ত অশুভ গুণগুলিও ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। আসুরিক গুণাবলিতে সম্পন্ন মানুষের স্বভাব অহংকারে পরিপূর্ণ এবং তারা অন্যদের প্রতি অভদ্র আচরণ করে। তারা তাদের শারীরিক গুণাবলী এবং ধন সম্পদ, শিক্ষা, সৌন্দর্য, মর্যাদা ইত্যাদির জন্য গর্বিত বোধ করে। মনের উপর নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা সর্বদাই রাগান্বিত থাকে। কাম বাসনা ও লোভের কারণে তারা হতাশ থাকে। তারা নিষ্ঠুর এবং কঠোর। তারা অন্যদের দুঃখ ভাগাভাগি করার ক্ষেত্রে সংবেদনশীল নয়। তারা আধ্যাত্মিক জ্ঞান ও নীতির ধার ধারে না। তারা অধর্মকে ধর্ম বলে প্রতিষ্ঠা করতে চায়। আসুরিক গুণে যে অর্জুন জন্ম হয়নি, শ্রীকৃষ্ণ সে কথা বলে অর্জুনকে উৎসাহিত করেছেন। সেই যুদ্ধে তার জড়িয়ে পড়ার কারণ যে আসুরিক ছিল না, সেগুলির কারণও তিনি ব্যাখ্যা করেছেন। তিনি তার সপক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিবেচনার সাথে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বিবেচনাপূর্বক বলেছিলেন যে ভীষ্ম ও দ্রোণের মতো সম্মানীয় বীর যোদ্ধাদের হত্যা করা ঠিক কিংবা বেঠিক। অর্জুন কোনো প্রকার ক্রোধ, দম্ভ অথবা নিষ্ঠুরতার দ্বারা প্রভাবিত না হয়ে কর্ম করেছেন, তাই তো তিনি আসুরিক গুণসম্পন্ন রহিত ছিলেন। শত্রুর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করা ক্ষত্রিয়ের ধর্মের নীতি, কারণ
তারা তার শত্রুর হয়ে যুদ্ধ করেছিলেন। কিন্তু তিনি যদি এই কর্ম থেকে নিরস্ত হতেন তবে তাকে আসরিক বলে মনে করা হতো। সুতরাং অর্জুনের শোক করার কোনো কারণ নেই। যিনি জীবনের বিভিন্ন বর্ণ ও আশ্রমোচিত আচরণ করেন তিনি সর্বদাই দিব্য স্তরে অধিষ্ঠিত থাকেন।